তো আজকে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-26 সেশনের সায়েন্স থেকে যে পরীক্ষাটা হবে তার প্রশ্ন ফাঁস করে দেবো। কি কথাটা শুনে কি অবাক লাগতেছে? হ্যাঁ, অবাক লাগারই কথা, কিন্তু তুমি চাইলে এই ১ মাস বা যে কয়টা দিন সময় আছে এই প্যাটার্নে যদি পড়ো, তাহলে সত্যি কথা তুমি পরীক্ষার হলে গিয়ে একদম হুবহু এবং টাইপ ভিত্তিক হলে অনেক কোয়েশ্চেন কমন পাবে এবং তুমি তখন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবা। এবং কিভাবে কমন পাবা সেটা তোমাকে আমি বলি। যে সবার আগে তুমি একটা কাজ করবা, সেটা হলো ডিসিইউর বা ৭ কলেজের যত প্রশ্ন আসছে আজ পর্যন্ত, যত সাল থেকে আসুক না কেন ৭ কলেজের প্রত্যেকটা প্রশ্ন ধরে, ধরে সলভ করবা। প্রতিটা প্রশ্ন ধরে, ধরে সলভ করবা। তুমি যেই টেস্ট মানে যেই তোমার অ্যাসপেক্ট সিরিজ হোক, জয়কিলি হোক বা যাই হোক না কেন, প্রত্যেকটারই দেখবা যে প্রশ্নের সাথে কিন্তু একটা করে ব্যাখ্যা দেওয়া থাকে। সেই ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্ন সলভ করবা। এই কাজটা মাস্ট বি সবার আগে করবা। সেকেন্ড একটা কাজ করবা, সেটা হলো তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, বায়োলজিতে তো সূত্র নেই, তুমি মাস্ট বি সূত্র জানবা। কারণ কি, তোমার ডিসিইউতে প্রশ্ন অনেক কঠিন আসে না, প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন আসে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যদি সূত্র জানো, তাহলে তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু ম্যাথগুলো অনেক কঠিন আসে না, ম্যাথগুলো খুব জটিল আসে না, পেঁচানো আসে না, সূত্র জানবা ম্যাথ পাবা, এরকম টাইপের ম্যাথ আছে। তাই তোমাকে প্রতিটা অধ্যায়ের প্রতিটা সূত্র তোমাকে ঠিকভাবে জানা লাগবে। সূত্র স্কিপ করা কখনোই যাবে না। তার মানে তোমাকে সূত্র স্কিপ করা কখনোই যাবে না, কারণ তোমাকে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো জটিলভাবে আসে না। যেই প্রশ্ন, যেই ২-৩টা ৫-৬টা যেই প্রশ্নই আসুক না কেন, এই সূত্রের উপর বেস করে প্রশ্নগুলো আসে। এবং যে আরেকটা কাজ হলো পিওর কনসেপ্ট। এখন তোমার কনসেপ্ট একটা ঠিক মনে রাখতে হবে। যেমন কেমিস্ট্রিতে কনসেপ্ট থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু কনসেপ্টগুলো খুব জটিল কনসেপ্ট না। সবার আগে তোমাকে বুঝতে হবে যে এরা খুব কঠিন প্রশ্ন করবে না, এরা তুলনামূলক অনেক সহজ প্রশ্ন করবে। কিন্তু যেইটুক বেসিক তুমি না জানলে নাই, সেটা তোমাকে করা যাবে না। মানে আমার কথা হলো, তুমি কোনো অধ্যায় স্কিপ করবা না, তুমি প্রত্যেকটা অধ্যায় পড়বা। জটিল যে টপিকগুলো আছে সেগুলোকে তুমি স্কিপ করবা। এবং তুমি কিভাবে বুঝবা যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক? তুমি ডিকশনারি যে প্রশ্ন ব্যাংকে যখন পড়তেছো তখন তুমি নিজেই বুঝবা। তুমি আগে সবার আগে একটা কাজই করবা, যে কোনো অধ্যায় পড়ার আগে তুমি ডিসিইউর প্রশ্ন ব্যাংকটা আগে পড়ে নেবা। এই জন্য আমি অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন ব্যাংক যদি পাও সেটাই পড়বা। এবং অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক ইন্টারনেটে পাওয়া যাচ্ছে না, তুমি ওই যে অ্যাসপেক্ট সিরিজ বা জয়গুলি যাদের অধ্যায় ভিত্তিক আছে তারটা পড়বা। পড়ার পরে তুমি কি করবা? তুমি এই যে পিওর কনসেপ্ট, তারপরে এই যে সূত্র জানা, এই জায়গায় চলে যাবা। ঠিক আছে? এবং আরেকটা জিনিস শিখবা, সেটা হলো থিওরি। থিওরি বেস পড়াশোনা মানে কি, কিছু তথ্য প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো তুমি পড়ে নেবা। ঠিক আছে? মানে তুমি জাস্ট তুমি এই কয়টা কাজ করবা। এই কয়টা কাজ করতে, একটা অধ্যায় পড়তে কিন্তু এই কয়টা কাজ করতে খুব বেশি সময় লাগে না। সময় তোমাদের বেশি প্যারা খাও তোমরা হলো ফিজিক্সে গিয়ে, বারবার সবাই একই প্রশ্ন করবে, ভাই ফিজিক্সের ম্যাথ পারি না, ম্যাথ পারি না। ভাই ফিজিক্সের ম্যাথ নিয়ে তো প্রশ্ন আসে না, যা আসে থিওরি, তারপরে হলো তোমার সূত্র থেকে, তোমার তত্ত্বীয় থেকে, কনসেপ্ট থেকে আসে। কিন্তু এগুলো কোনো খুব জটিল না। তাহলে সবার আগে এই কাজগুলো করবা। এই কাজগুলো করার পর চেষ্টা করবা আর ইউ, ডিউ, সিইউ, জিএসটি এগুলোতে জটিল জটিল ম্যাথ ব্যতীত সহজ সহজ ম্যাথগুলা, বা যেগুলা মনে করো ছোট ছোট ম্যাথ, মনে করো ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি, যেমন ফিজিক্স কেমিস্ট্রির তত্ত্বীয় প্রশ্ন যেগুলো আছে, ফিজিক্স কেমিস্ট্রির তত্ত্বীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার। ম্যাথের জন্য তোমাদের দেখার দরকার নেই, ম্যাথের জন্য এটা দরকার নাই, কারণ ম্যাথ করতে গেলে তুমি বুঝবেই না। ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য তুমি ডিউ, আর ইউ, সিইউ, জিএসটি কোশ্চেনগুলো সলভ করবা। ঠিক আছে? ম্যাথের জন্য তুমি কারো স্লাইড যদি পাও, বিশেষ করে আমাদের ফিজিক্স সেন্টার্স আছে, ফিজিক্স সেন্টার্সে যদি স্লাইডগুলো পাও, আমি একটা কথা বলি যে তুমি ফিজিক্স সেন্টার্সে যদি স্লাইডগুলো পড়ো ম্যাথের জন্য, আর কিছু লাগবে না। এটা একদম আমি তোমাকে লিখে দিতে পারলাম, মানে লিখে দেবো, যদি তুমি ফিজিক্স সেন্টার্সের স্লাইডগুলো পড়ো ম্যাথের জন্য আর কিছু লাগবে না। এবং তুমি যদি ফিজিক্স সেন্টার স্লাইড, যদি তুমি ফিজিক্সের স্লাইডগুলো পড়ো ফিজিক্স সেন্টার্সে, তবুও আর কিছু লাগবে না। এখন সবার কাছে যেটা ম্যানেজ করা সম্ভব নয়, তো তুমি দেখো তোমার বন্ধু বান্ধব বা আশেপাশে কেউ না কেউ ফিজিক্স সেন্টার্সের স্টুডেন্ট, তার কাছে স্লাইডগুলো একটু ম্যানেজ করে নেওয়ার ট্রাই করবা। যেটা হলো তোমার যে জিএসটি বেসের স্লাইডগুলো যেগুলো আসছিল সেগুলো পড়লেই হয়ে যাবে। বা ফিজিক্স সেন্টার্সের ইউটিউবে অনেক ক্লাস আছে, কিন্তু আমি বলবো যে ক্লাস করার তোমার এখন সময় নেই, তুমি টুকটাক হলো জানো। তুমি যদি ফিজিক্স সেন্টার্স থেকে, যেটা সত্যি কথা, ফিজিক্স সেন্টার্স থেকে যদি তুমি ফিজিক্স এবং ম্যাথটা দেখো, তাহলে তোমার আর কিছুই লাগবে না। যেটা সত্যি কথা, কারণ ওনাদের স্লাইডগুলো অনেক সুন্দর করে যাওয়া মানে দেওয়া আছে। এবং কেমিস্ট্রির জন্য আমি কিছু স্লাইড দিছি, সেই স্লাইডটা পড়তে পারো। এবং বারবার বলতেছি যে কঠিন কঠিন জিনিসগুলোকে স্কিপ করতে হবে। তোমাকে সহজ জিনিস পড়তে হবে এবং একটা অধ্যায় বেশি জটিলে যাওয়া যাবে না। একটা অধ্যায় তুমি যত সহজে, যত দ্রুত শেষ করতে পারবা, তত তোমার জন্য ভালো। এবং একটা অধ্যায় এত ডিপলি তোমাকে জানা লাগবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।